আমাদের যে ইটিপি প্ল্যান্টটা আছে ওটা আমরা পানিটাকে পরিশোধন করে প্রথমে ওটাকে একটা পর্যায়ে রাখি, যেটা একটা নির্দিষ্ট লেভেল পিএইচ মাত্রায় আমরা আনি। যেমন এই পানিটাও কিন্তু ব্যবহারযোগ্য, যেটাকে আমরা আবার রিসাইকেল করে ওয়াশে ব্যবহার করতে পারি। কিন্তু তারপরেও আমাদের ওইটার সাথে আবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা আছে। তখন আমরা সেই ইটিপির পানিটা ওই ট্রিটমেন্ট প্ল্যান্টে আবার ট্রিটমেন্ট করি, যেন আমরা 100% আমরা ওয়াশিংয়ে এটাকে ইউজ করতে পারি। এসটিপির যেই ওয়াটারটা আছে, এসটিপির ওয়াটারটাকে আমরা পিউরিফাই করার পরে ওটা সরাসরি আমরা আবার আমাদের আলাদা লাইন আছে ফ্লাশে দিয়ে দিই, যার ফলে এখানে আমাদের ওয়াটার কনজামশনটা লাগে না। অর্থাৎ ব্যবসার যে পরিমাণ পানি আমার লাগার দরকার সেই পরিমাণ পানি আমার প্রয়োজন হয় না, বিকজ আমি তো সেখানে আমার এসটিপির পানিকে রিসাইকেল করে ইউজ করতেছি। স্লাজ ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের যে স্লাজটা হয়, আমরা প্রতি সপ্তাহে একবার করে আমাদের নিজ খরচে এটা দৌলতপুর আমরা একটা ইটের ভাটায় দিয়ে আসি। উনি এটার সাথে আরও 75% মাটি মিশ্রণ করে আপনার ইট তৈরি করে। একটা বিষয় আমরা বেশি এমফেসাইজ করি, সেটা হলো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেই জায়গাতে আমরা তাদেরকে, অর্থাৎ সে যেই সুইং লাইনে কাজ করতেছে অথবা তার যেই পার্টিকুলার ওয়ার্ক প্লেস আছে, সে জায়গায় নির্দিষ্ট ঝুড়ি রাখা আছে। সে তার যেই ডাস্টটা হবে সে তার সেই ঝুড়িতে রাখতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এটা কিছুটা ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে হলেও এটা আমরা করি তাদের জন্য। এইভাবে পরবর্তী পর্যায়ে আমার এগুলো সবগুলো যে জমা হয়, আমার ওখানে সেগ্রিগেট 4টা জিনিস আছে, আপনি দেখছেন হয়তো। একটা হলো যে কাঠপিস, টিনি কাঠপিস, আরেকটা হলো কার্টুন, আরেকটা হলো পলিথিন, আরেকটা হলো হ্যাজার্ড ম্যাটেরিয়াল, হয়তো টিউবলাইট টাইট এগুলো যেটা আছে। আরেকটা হলো যে আমাদের ফুড ওয়েস্ট, যেটা দেখবেন যে ফুড ওয়েস্টটা অনেক বেশি হয়। তো এখানে আমরা আমাদের সাথে একজন লোকের কন্ট্যাক্ট করা আছে, উনি মানে আপনার যেখানে ফিশিং, ওনার ফিশিং ফার্ম আছে, ওই ফার্মে উনি আমাদের এখানে প্রত্যেক দিন এসে ট্রলি দিয়ে আপনার এই খানাটা 4টার দিকে নিয়ে যায়। মেডিকেল যেই ওয়েস্টগুলো সেগুলো আমরা ব্যবসার মাধ্যমে অপসারণ করি এবং ব্যবসা এটা যথাযথভাবে সেটা আপনার ডিসপোজ করে।